রবি থেকে সোম পেরিয়ে মঙ্গলবার এখনো পকেট ফায়ারে জ্বলছে খিদিরপুর বাজার। চারিদিকে শুধুই ধূসর কালো ছবি। বিধ্বংসী আগুনে সর্বহারা খিদিরপুর বাজারের ব্যবসায়ীরা। আগুনে ভস্মীভূত প্রায় ১৩০০ দোকান। রবিবার মধ্যরাতে আগুন লাগে বাজারে। সরকারি সাহায্যের দিকে তাকিয়ে ব্যবসায়ীরা। এই মুহূর্তে যে ছবিটা দেখতে পাওয়া যাচ্ছে একটু দেখাতে বলবো যে বিভিন্ন জায়গায় কিন্তু পকেট ফায়ার দেখা গিয়েছে এবং চারিদিকে কিন্তু সাদা ধোঁয়া ইতিমধ্যে দেখতে পাওয়া যাচ্ছে। প্রায় বলা যায় যে রবিবার রাত থেকে শুরু করে আজ মঙ্গলবার বহু ঘন্টা অতিক্রান্ত, প্রায় একটা দিনের বেশি সময় কিন্তু এই যে ছবিটা যে বিভিন্ন জায়গা থেকে জল দেওয়ার সাথে সাথেই কিন্তু এই রকম সাদা ধোঁয়া উঠছে। বহু জায়গায় কিন্তু দোকানের ভিতরে এখনো বিক্ষিপ্তভাবে আগুনের ফুলকি দেখতে পাওয়া যাচ্ছে। সেই ফুলকিগুলো নেভানোর কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। সারা দিনব্যাপী যারা দমকলের আধিকারিকরা রয়েছেন তারা কিন্তু কাজ করছেন এবং যদি এই ছবিটা দেখতে পাওয়া যায় যে একটা দোকানের ভিতরে, সেখানে কিন্তু এখনো পর্যন্ত ধোঁয়া দেখতে পাওয়া যাচ্ছে। যে দোকানের ভিতর যে সমস্ত জিনিস ছিল সব কিন্তু পুড়িয়ে গিয়েছে, ধোঁয়া উঠছে চারিদিক থেকে এবং মাথার ওপর যে ছাদ, সেই ছাদের অবস্থা যদি দেখা হয় যে সেটাও কিন্তু যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে এমনই অবস্থা এবং চারিদিক থেকে কিন্তু ভেঙে পড়েছে। চারিদিকে বলা যায় যে একটা ধ্বংসস্তূপের মধ্যে যেন দাঁড়িয়ে রয়েছি। চারিদিক পুড়ে ছাই হয়ে গেছে এবং যতই সামনের দিকে এগোনো যাবে ততই দেখতে পাওয়া যাবে যে শুধু এই ছবিটা একটা অংশে নয়, গোটা বাজারটাই ঠিক এই রকম পরিস্থিতির মধ্যে এসে দাঁড়িয়েছে। একদিকে সকাল থেকে বৃষ্টি, বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি দেখতে পাওয়া যাচ্ছে। দোকানের যে প্রচুর ক্ষয়ক্ষতি, ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে সেটাও কিন্তু বহু মানুষজন তারা বলছেন এবং যদি ভিতরের ছবিটা দেখতে পাওয়া যায়, যে বাজারের ভিতরের ছবি, তাহলে দেখতে পাওয়া যাবে যে বহু জায়গায় কিন্তু এই যে আগুন লেগেছে, আগুনের ফলে যে দোকানের যে শস্য, সেই শস্য কিন্তু প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। কোথাও ডাল দেখতে পাওয়া যাচ্ছে, চাল দেখতে পাওয়া যাচ্ছে, সেইগুলোর কিন্তু যে ক্ষয়ক্ষতি, সেই ক্ষয়ক্ষতি কিন্তু ব্যাপক পরিমাণে হয়েছে এবং এই পরিস্থিতিতে দাঁড়িয়ে গোটা বাজার কার্যত জলের মধ্যে বলা যায়। কারণ দমকলের ফায়ার ব্রিগেডের যে পরিমাণে ফায়ার ব্রিগেডের গাড়ি ঢুকেছে, দমকলের গাড়ি ঢুকেছে, আগুন নেভানোর কাজ চলছে। বিভিন্ন জায়গায় বহু দোকানপাটে দেখতে পাওয়া যাবে যে শেষ মুহূর্তে তারা পুড়ে যাওয়ার পরে যে অবশিষ্ট অংশটুকুনি রয়েছে সেটাও কিন্তু তারা দেখছেন যে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে বা কি হয়েছে, সেইটাও কিন্তু তারা দেখে নিচ্ছেন। একটু কথা বলবো দাদা, শেষ মুহূর্তে আসলে না এত কিছুর পরে কি দেখছেন, কি অবস্থা রয়েছে দোকানে? আমাদের কালকে সেই সকাল ভোর 5টা থেকে আমাদের সেই মানে একটু বাঁচার লড়াই চলছে এখনো পর্যন্ত একটুখানি। আপনাদের কিসের দোকান ছিল এটা? মশলার দোকান। এই যে দেখুন সব পোস্ত সব আমাদের নষ্ট হয়ে গেছে পুরো। পোস্ত, সর্ষে, ধনিয়া, টাটা কোম্পানি যত মাল ছিল সব। সেখানে লঙ্কার গোডাউন ছিল, লঙ্কার গোডাউন তো পুরো ছাই হয়ে গেছে। অন্তত 40 বস্তা লঙ্কা ছিল সেখানটায়, পুরো শেষ। তেজপাতা এখনো তো ধোঁয়া উঠছে, দেখতে পাওয়া যায় না? উঠছে, এখনো নেবেনি কিছু, এখনো নেবেনি। এই হলুদ দেখতে পাচ্ছেন, সব হলুদ পড়ে রয়েছে, সব হলুদের অন্তত এখানে 40 বস্তার মতো হলুদ ছিল, সব নষ্ট। এই যেটুকুনি পিঠে আছে সেটুকুনি তুলছি। এমনভাবেই এটা ছড়িয়ে যায় যে শেষ রক্ষা বলা যায় আর হলো না। কিন্তু তারপরেও তারা আসছেন, এসে দেখছেন দোকানের ভিতর থেকে যতটা সম্ভব শেষ মুহূর্তে তারা যেটুকুনি অবশিষ্ট অংশ রয়েছে সেটা কিন্তু তারা নিচ্ছেন। এবং এই যে ছবিটা দেখতে পাওয়া যাচ্ছে, পুরো দোকান কিন্তু পুড়ে ছাই বলা যায় এবং দোকানের ভিতরে এখনও কিন্তু পকেট ফায়ার রয়েছে, এখনও আগুন জ্বলছে। সেই ছবিটাই কিন্তু দেখাচ্ছি। দোকান কিন্তু পুরো পুড়ে ছাই, আশেপাশে বহু দোকানপাট রয়েছে, দমকলের গাড়ি দাঁড়িয়ে রয়েছে সামনে, এখনও কিন্তু দোকানের ভিতরে সেই আগুন কিন্তু জ্বলছে। সেই ছবি কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। শুধু ছবিটা এখানে নয়, প্রায় 24 ঘন্টার বেশি সময় অতিক্রান্ত, এখনও কিন্তু এই যে আগুন, সেই আগুন কিন্তু নেভেনি। চারিদিক থেকে কিন্তু ধোঁয়া বেরোচ্ছে। যে কাঠের জিনিসপত্র সেগুলো তো পুরোপুরি পুড়ে ছাই হয়ে গিয়েছে। দমকলের গাড়ি চারিদিকে রয়েছে, কিন্তু এই যে আগুন, সেই আগুন কিন্তু চারিদিকে জ্বলতে দেখা যাচ্ছে। শুধু এই দোকান বলবো না, পরপর বহু দোকানে আমরা দেখলাম এই রকম কিন্তু আগুন বিক্ষিপ্তভাবে জ্বলে উঠছে। এই যে ছবিটা দেখতে পাওয়া যাবে যে স্তূপে স্তূপে সাজানো ছিল জিনিসপত্র এবং পুরোটাই কিন্তু যে প্লাস্টিকে মোড়া বা প্লাস্টিকের জিনিস, খাবার দাবার, নুনের বস্তা, এটা বলা যায় মূলত নুনের গোডাউন। নুন মজুত করা হয়েছিল, প্রচুর পরিমাণে কিন্তু নুন রয়েছে এখানে, দেখতে পাওয়া যাবে প্রচুর নুন রয়েছে। এবং এই জায়গায়ও কিন্তু শুধু এই জায়গা নয়, বহু জায়গাতে কিন্তু এরকমই ছবি উঠে আসবে। যত ভিতরে যাওয়া যাবে এই রকম ছবি কিন্তু উঠে আসছে। দোকান ছিল এখানে? এটা আমার দোকান, এটা পুরো শেষ হয়ে গেছে। এটা আমার পাশের দোকান, এ भी मेरा दुकान है।
10 से 12 लाख का सामान था, पूरा भी जल गया। संडे को जो बिक्री का वो रुपया भी था वो भी पूरा जल गया। हम आए 2:45 बजे तब देखा जे इधर वाला बगल वाला दुकान जल रहा, मेरा उस टाइम पकड़ा नहीं। हम फायर ब्रिगेड लोग को बोला इंजन लेके कम से कम 2-4 तो दुकानें बच जाएगा। वो लोग के पास गाड़ी में किसी का पेट्रोल नहीं है, किसी का पानी नहीं है। पानी नहीं है तो हम लोग गंगा से दिया पेट्रोल लाने गया बोतल भर के। 1 घंटा যদি আগে দমকল আসতো না, যদি যে সময় দুটো মানে একটা সময় লেগেছে, যদি একটা 10-15 ঢুকে যেত তো কমসে কম অনেক দোকান বাঁচানো যেত। দমকলের গাফিলতি বলছেন? পুরোপুরি 100% দমকল ফেলিওর আছে। सडनली और अचानक आधा घंटे में आया तो देख रहा कि मतलब आग लगा हुआ है, मतलब सभी साजिश किया हुआ है। আপনার কিসের দোকান ছিল? আমার চিড়ে বাদামে দোকান, এই আমার মানে ভাই আছে, ইনাদের দোকান এটা আছে, এই আমার রিলেটিভ আছে, ইনাদের দোকান এটা ও যা হ্যাঁ আমি যা আছে আমার রিলেটিভ পুরো শমশান হয়ে গেছে। সব আগে से প্ল্যান ছিল। কালকে দিদি যে স্টেটমেন্ট কিসের প্ল্যান কিসের ছিল? কালকে দিদি যে स्टेटमेंट दिए আমি जगह मतलब हम जगह करके रखा है, मतलब करके रखा है, मतलब आगे से प्लान है, आगे से प्लान है। 74 साल का ये मार्केट है, 74 साल में मतलब डीएम के हाथ में था तब तक कुछ नहीं हुआ, और 4 साल के बाद केएमसी में आया तो ये आग लग गया। पूरा कलकत्ता में देखिए जिसका जिसका केएमसी में गया है आग लगा ही लगा। চারিদিকে কার্যত মনে হবে যে কোনো শহর কলকাতার বুকে নেই বা কোনো বাজারে আমরা দাঁড়িয়ে নই, মনে হবে যেন কার্যত একটা ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে রয়েছি। পরমাণু বিস্ফোরণ হয়েছে বা মিসাইল হামলা হয়েছে এমন একটা যুদ্ধক্ষেত্র বা একটা ধ্বংসস্তূপের মধ্যে রয়েছি। পুরো জায়গাটাই বলা যায় যে কার্যত ধ্বংস হয়ে গিয়েছে। বহু জায়গায় এরকম পকেট ফায়ার, ধোঁয়া উঠছে, দমকলের গাড়ি রয়েছে, আগুন নেভানোর কাজও কিন্তু এখনো পর্যন্ত চলছে। ক্যামেরায় বিনয়ের সঙ্গে রিক, আর প্লাস নিউজ, কলকাতা।